গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মিম ভাইবসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে চলে যাচ্ছি মামার বাড়ি। এই যে যাওয়ার পথে ভিডিও করছি, রাস্তা দিয়ে যাচ্ছি। মামাদের এটা গ্রামের রাস্তা। দেখো জায়গাটা কত সুন্দর, শুধু জায়গাটা দেখো, শুধু গ্রামের পরিবেশ তো অসাধারণ লাগে গ্রামের পরিবেশ। আর টোটো করে যাচ্ছি। আগে তো ট্রেন থেকে নেমে গিয়ে আর তারপরে মনে হয় অটোতে গেছি। এরপরে আমাদের পাড়ার রাস্তাতে, মানে গ্রামের রাস্তাতে যাচ্ছি টোটোতে করে। আর সাইড ওখানে একটা ঠাকুমা, সামনে হচ্ছে কি একটা দাদু বসেছিল, আর ওই সামনে আমার হাজব্যান্ড বসে আছে, আর আমি সামনে ভিডিও করছি। দেখো গ্রামের রাস্তাটা দেখো কত সুন্দর। আর অনেক দিন পর মামার বাড়িতে যাচ্ছি। মামার বাড়ি চলে এসেছি। এসে দেখি হচ্ছে দেখো কত চিতি কাংড়া কিনেছে সব। আমি যাব বলে, আমাকে দেবে বলে এখানে হচ্ছে চিতি কাংড়া কিনেছে মামিরা। খুব সুন্দর না চিতি কাংড়াগুলো? কার কার পছন্দ অবশ্যই জানাবে চিতি কাংড়াটা। আমার তো খুব ভালো লাগে চিতি কাংড়াই মাত্র আমার খুব পছন্দের। তারপরে এখানে এসেছি, মামাদের একটা পেয়ারা গাছ আছে, একটা না 2-3টে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে শুধু দেখো। আর পেয়ারাগুলো তো পেকে গেলে পুরো, মানে কি বলবো, পোকা লেগে যায়, পোকা একদম পেয়ারাগুলোর মধ্যে। দেখো কীরকম পেয়ারাগুলো, আমি শুধু দেখছি হাত ধরে ধরে। প্রচুর, গাছটা ছোট কিন্তু এত পুরো গাছের গোড়া দিয়ে ধরে আমার পুরো পেয়ারা ভরে গেছে। একটা তুলে নিলাম। গাছটা তোমাকে তো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো গাছগুলো। দেখতে পাচ্ছ পুরো গাছটাতে এবছর এত পেয়ারা হয়েছে, লোক খেয়ে পারেনি। গাছের গোড়ায় পর্যন্ত পেয়ারা পেকে পড়ে আছে, পুরো পেয়ারাগুলো পুরো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে পেয়ারাগুলো ধরো, এটা আমার মা যে পেয়ারাগুলো তুলছে, আর এদিকে আমার দিদিমা। পেয়ারাগুলো, আর এই যে আমি। এত রোদ উঠেছিল কি বলবো, সেই দিন প্রচুর রোদ। ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সবগুলো দেখাচ্ছি বলি। গাছের পেয়ারাগুলো দেখো কেমন, কত সুন্দর হয়েছে গাছগুলো। আমার দিদিমা বলছে, বলে বেশি করে তোল নিয়ে যায়। আমি বলি বাবা এত পেয়ারা কে খাবে? আমি তোমাদের ফ্যামিলি বড়, তোমরা খাও, রেখে দাও গাছের পেয়ারা, আর পাড়াকে সবাইকে দাও। বলে পাড়ার লোক এত সবাই খাচ্ছে। পুরো এখানে 2-3টে গাছ আছে। আমি একটু রং ঢং করছি ক্যামেরার সামনে। ওখানে মা দিদিমা অনেক কথা বলছিল, সেগুলো কেটে দিয়েছি। এই ভয়েস ওভারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো পেয়ারাগুলো কত সুন্দর। পুরো গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর। কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানিও। যাদের গ্রাম পছন্দ অবশ্যই জানিও গ্রাম কাদের পছন্দ। আমার তো খুব ভালো লাগে গ্রামে। দেখো পেয়ারাটা দেখো শুধু, পেয়ারা গাছটা তো পুরো। আর এই যে দিদিমাদের গোয়াল ঘর, এখানে 3টে গরু আছে। গরুটা সবে 2 দিন মনে হয় হয়েছে, বাচ্চা হয়েছে। আর এখানে কতগুলো ছাগল বাচ্চা, এখানেও ছাগলের বাচ্চা দিয়েছে, ছোট ছোট বাচ্চা আছে। আর এই যে এখানে ছোট একটা বাচ্চা হয়েছে ছাগলের। ওই যে একটা গরুর বাচ্চা, ওই গরুটার বাচ্চা হয়েছে, ছোট্ট একটা বাচ্চা বাছুর হয়েছে। কি সুন্দর না? আর এই যে মামাদের পুকুর, এই যে আমি পা ধুতে যাচ্ছি। এতক্ষণ পেয়ারা গাছের ওইখানে ঘুরে বেড়াচ্ছিলাম, মামাদের এই সানাঘাটের পুকুরটাতে এসে পা ধুচ্ছি। এই পুকুরটায় কত স্নান করতাম ছোটোবেলায় মামার বাড়ি এসে। এখন সেগুলো অতীত। হ্যাঁ, ছোটোবেলায় কত সাঁতার না কেটেছে এই পুকুরে সবাই মিলে আমরা। আর এই যে আমার মামিমার লাগছে বাসন নিয়ে পুকুর,
বাসন ধুতে এসছে মনে হয়, রান্না বান্না হচ্ছে ওদিকে, আর এদিকে পুকুরটা জল ভরে গেছে, বর্ষাকাল তো পুরো জলটা ভরে গেছে পুকুরে। এইখানে আমি একটু বসলাম সাড়েঘাটটার এখানে। আর এত রোদ, কি বলবো, আমি রোদের মধ্যে ভিডিও করছি, করে করে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। পা দুলাচ্ছি বসে, রং ঢং। আর ওদিকে ওই আমার একটা ছোটো মামা আর ওটা সেজো মামার ছেলে পুকুরে স্নান করতে লেগে গেছে। আর আমরা যখন ছোটোবেলায় স্নান করতাম এই পুকুরটা এই মাথা দিয়ে ওই মাথায় যেতাম স্নান করার জন্য। ওদিকে একটা বড় বড় গাছ ছিল, ওই গাছ থেকে সব হচ্ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে জলের মধ্যে পড়ত। আর এখানে আমার মা বসে আছে। ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় এখানে মামার বাড়িতে এলে। আর এখানে মামাদের পাশে একটা মাঠ মতন আছে মনে হয়, পুরো সেখানে সবজি বাগান লাগিয়েছে। দেখো সবজি বাগানগুলো কত সুন্দর। চলো তোমাদেরকে দেখাই সবজি বাগানগুলো, কী কী সবজি হয়েছে এখানে, চলো দেখে নাও। এই যে চিচিঙে বলে তো, পুঁই শাক, চিচিঙে, হ্যাঁ পুরো গাছগুলো ভরে গেছে। এখন তো তাও শুকিয়ে গেছে, বলে হয়ে এসছে এগুলো। এই গাছে ছোট ছোট বেগুন হয়েছে। এখানে এবার একটা পাশে ফুলের গাছ আছে, হ্যাঁ চিচিঙে হয়েছে, গাছগুলো ভরা। গ্রামের দিকে এগুলো বেশ ভালো লাগে, পুরো গাছ সবজি ঘরের মধ্যে, অনেক সুন্দর সুন্দর, তাই না? এই যে ভিতরে, আর ওদিকে আমার দিদিমা বলে ভিতরে ঢুকে দেখা। আমি না না বাবা, অত ভিতরে ঢোকা যাবে না বাবা, কোথায় পোকামাকড় আছে, বলে না না কিচ্ছু নেই, তুই দেখ না। আমি ঠিক আছে আমি দেখাচ্ছি, দাঁড়াও বলে আর এদিক থেকে ঘুরে এসে আর তোমাদেরকে দেখাবো। দেখো ভিতরটা, এই যে ভিতরে চিচিঙ্গা কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না যায় না, দেখো ভিতরটা প্রচুর রোদ, আর খালি করছে, এত রোদে পুরো মুখ টুক লাল হয়ে গেছে। এত রোদে কখনো বেরোনো হয় না তো, পুরো রোদ পুরো মুখের মধ্যে পড়ছে আর করছে। আর এবারে ফেরার পালা, পাড়ার রাস্তায় ঢুকে গেছি, বাড়ি ফিরছি রিক্সা করে। একদম অন্ধকার জানো তো, মাঝে মাঝে আলো আসছে, আর রিক্সাটা পুরো ঢাকা তো, পুরো অন্ধকার আছে। এই যে পাড়ার মধ্যে ঢুকে গেছি, রিক্সা করে ফিরছি, স্টেশন থেকে নেমে রিক্সা করে ফিরছি। আর আমি ভাবলাম একটু যাওয়ার পথে ভিডিওটা করি, বেশি ভিডিও করা হয়নি। তারপর মামার বাড়িতে গিয়ে নদীতেও ঘুরতে গেছি, সেইখানেও ভিডিও করা হয়নি। সুন্দর জায়গাটা, সেই ভিডিওগুলোও করা হয়নি। শর্টস ভিডিও করেছি, অবশ্যই দেখে নিও শর্টস ভিডিওগুলো। আর এই পাড়া রাস্তার এই যে সামনে আমাদের চার্চ, দেখো চার্চটা, এই যে আমাদের চার্চটা, ওই যে ওপারে মামারিয়া গুরুটা, এই যে পাঁচিল দিয়ে পুরো এই জায়গাটা পুরো চার্চে। এবারে তোমাদেরকে টাটা করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো, আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও। টাটা বাই বাই, রাখছি, আবার পরে অন্যদিন দেখা হবে।